হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টোন। আমি বেসিক্যালি এই স্টোনটার মধ্যে আমি একটি আর্ট ওয়ার্ক করব। মূলত এটা আমি আমার শখের বশত করেছি। আমি যেহেতু তেমন একটা আর্ট করতে পারি না, তবে আমি আর্ট করতে আসলেই খুব ভালোবাসি বা রং নিয়ে খেলা করতে আমার বেশ ভালোই লাগে। তো প্রফেশনালি বা শখের বশত কখনো ওইভাবে কিছু করা হয়নি। তবে ছোট বোনের জিনিসগুলো দেখলে না একদমই লোভ সামলাতে পারি না। মাঝে মধ্যে টুকটাক মনে হয় যে কিছু একটা করেই ফেলি। তো আজকে ব্যাপারটাও তেমনই ছিল। আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এরকম কিছু একটা করব, হয় মিররে অথবা হচ্ছে স্টোনে যে আর্ট ওয়ার্কগুলো করা হয়। আমার খুব ভালো লাগে ওগুলো দেখতে এবং করার অনেক ইচ্ছা। তো আজকে প্রথমবারের মতো আমি আমার বোন চলে যাওয়ার পরে, যদিও ওর কাছ থেকে পারমিশন নিয়ে রেখেছি যেহেতু জিনিসগুলো ওর খুবই পছন্দের, তো আমি ওর কাছ থেকে পারমিশন নিই তারপর আমি ওর রঙগুলো ধরেছি। আর হচ্ছে এখানে স্টোনে আমি আমার মন মতো করে রং টং দিয়ে একটি আর্ট ওয়ার্ক করেছি। যদিও আমি আর্ট ওয়ার্কটি আমি অনলাইন থেকে দেখেছি যে কিভাবে আঁকতে হয়, যেহেতু আমি আঁকা আঁকিতে বেশি একটা ভালো না, তবুও সর্বোচ্চ এটা চেষ্টা করেছি। আর আপনারা বলবেন যে কেমন লেগেছে আমার আর্ট ওয়ার্কটা। অ্যান্ড এটা আসলে একটা ফান ওয়ার্ক ছিল, নাথিং সিরিয়াস। সো আপনারা জানাবেন যে আপনাদের এমন কিছু দেখতে আরও বেশি ভালো লাগে কিনা। যদি ভালো লাগে আমি আবারও শেয়ার করব এমন কিছু একটা। আর এখানে কিন্তু সবকিছু অনেক বেশি ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হচ্ছে, যার জন্য মনে হচ্ছে খুব ইজি, বাট আসলে কিন্তু ইজি না। অনেক বেশি পেশেন্স নিয়ে এই কাজটা করতে হয়। এটা আসলে আমি যদি নিজে হাতে না করতাম আমি বুঝতেই পারতাম না, যেটা সত্যি কথা। এতটুকু একটা কাজ, অথচ বারবার রঙগুলো করে আমাকে আবার রোদে শুকাতে দিতে হচ্ছে। রঙগুলো শুকানোর পর একটা লেয়ার শুকানোর পর আমাকে আবারও আরেকটা লেয়ারের জন্য সব কিছু প্রস্তুতি নিতে হচ্ছে। আসলে এই ব্যাপারগুলো যারা অনেক বেশি পরিমাণে প্যাশনেট, অর্থাৎ এই কাজগুলো করাতে বা তাদের ইচ্ছা অর্থাৎ মনের ভালোবাসা মাধুরী মিশিয়ে যারা করতে চায় একমাত্র তারাই করতে পারবে। টুকটাক আসলে আমার মতো মানুষ যাদের ধৈর্য কম তারা ওই বছরে বা মাসে 1-2বারই এটা শখের বশত করতে পারে, তাও আবার পারফেক্টলি না। তারপরেও আমি যখন এই কাজটি শেষ করেছি এবং আমার ছোট বোনকে দিয়েছি, ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়েছে। আসলে মাঝে মধ্যে মনে হয় কি যে আমাদের এই জীবনটা যদি এরকম রং তুলির মতো হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? মানে আমাদের জীবনে বিভিন্ন রং আসে, অর্থাৎ কখনো একেবারে ঘন কালো মেঘের মতো একটা ছায়া আমাদের জীবনে পড়ে যায়, সেটা হচ্ছে আমাদের সব থেকে কষ্টের অধ্যায়গুলো আমাদের তখন পার করতে হয়। আবার ঠিক লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, বেগুনি এই ধরনের কালারফুল কিছু মোমেন্ট আমাদের জীবনে আসে, যেই মোমেন্টগুলো আমরা কখনোই চাই না যে আমাদের এই মোমেন্টগুলো আমাদের লাইফ থেকে চলে যাক, এই রঙগুলো আমাদের জীবনে যেন থেকেই যায়। তো আসলে রং তুলির মতো যদি জীবনটা সবসময় এমন রঙিন হতো, কালোর আবির্ভাবটাই যদি না হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো। কিন্তু আসলে পৃথিবীটার নিয়মটাই এরকম, কখনো যদি কালারফুল হয় কখনো কিন্তু আবার সেই কালো রংটা আমাদের জীবনে অনেক বেশি প্রয়োজন হয়ে দাঁড়ায়। যে কোনো কিছুকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু কালো রংটা খুবই একটা বড় ভূমিকা পালন করে। তো আমাদের জীবনে যেমন রঙিনতা অর্থাৎ রঙিন রঙের দরকার আছে, ঠিক তেমনই কিন্তু জীবনটাকে ফুটিয়ে তোলার জন্য, জীবন থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য কিন্তু আমাদের সেই কালো অধ্যায়টারও খুবই প্রয়োজন আছে। তাই আমি চাই আমরা সবাই এই কালো যে মুহূর্তটা, কালো যে রঙের অধ্যায়টা, সেখান থেকে আমরা যেন সবাই শিক্ষা গ্রহণ করে আমাদের ভবিষ্যৎ সময়টাকে, ভবিষ্যৎ মুহূর্তগুলোকে যেন অসাধারণ রঙিন করে তুলতে পারি। মাঝে মধ্যে অন্যকে বুঝিয়ে বললেও নিজে জিনিসটা বুঝ নেওয়া খুব কষ্টের হয়ে দাঁড়ায়, কারণ আমরা নিজেকে সহজে বুঝ দিতে পারি না। পৃথিবীতে সব থেকে সহজ হচ্ছে মানুষকে বুঝিয়ে বলা, কিন্তু নিজেকে বুঝ দেওয়া সব থেকে কঠিন কাজ। কিন্তু আমি আশা করব যে আমরা নিজেরা নিজেকে সব থেকে বেশি পরিমাণে বুঝ দিয়ে সর্বোচ্চটা নিজেদের মাঝে সংযত এবং সুন্দর জীবন গড়ে তোলার যে প্রয়াস, সেটা আমরা বজিয়ে রাখব। এবং আমি একটা জিনিস খুব বেশি উপলব্ধি করেছি আমার এই ছোট্ট জীবনে, বা আমি যতটুকু আজ পর্যন্ত ছোট থেকে বড় হয়েছি এতটুকু সময়ের মধ্যে, যে নিজে যদি নিজেকে ভালো কেউ যদি না বাসে তাহলে কারো উপর ডিপেন্ডেবল হলে আপনি একেবারেই নিঃস্ব হয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনাকে অন্য কেউ ভালোবাসবে, সেই অপেক্ষায় যদি থাকেন, এটা হতে পারে আপনার প্রেমিক, হতে পারে আপনার হাজব্যান্ড, হতে পারে আপনার মা বাবা থেকে শুরু করে ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্রেন্ড সার্কেল, শিক্ষক, তবে আপনি ভুল করছেন।
এনিওয়ান, আপনি যদি মনে করেন যে তারা আপনাকে ভালোবাসবে, তাদের ভালোবাসা আপনি পেতে চাচ্ছেন, সবার আগে নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে যদি ভালোবাসতে পারেন, তাহলে কিন্তু পুরো পৃথিবী আপনাকে ভালোবাসবে। তো এই তো আমার দেখতে দেখতে আমার আর্ট ওয়ার্কটা শেষ হয়ে গেল। সো টিল দেন আমার পাশেই থাকবেন এবং আশা করি আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রেখেছেন। আর যদি না দিয়ে রাখেন তাহলে এখনই ফলো দিয়ে ফেলুন এবং আমার ইউটিউবে একটি চ্যানেল আছে ব্লাশি পান্ডা, যে ফেসবুকে আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, ইউটিউবেও কিন্তু আমার সেম নামই চ্যানেলটা। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।